আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বড় অভিযোগ 5 ইঞ্চির বদলে 2 ইঞ্চি ঢালাই। সন্ন্যাসীডাঙ্গায় উত্তেজনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প আমার পাড়া আমার সমাধান। উদ্দেশ্য এলাকার সমস্যা দ্রুত সমাধান। কিন্তু নতুন গ্রাম অঞ্চলের সন্ন্যাসীডাঙ্গায় উঠছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ঢালাই হওয়ার কথা ছিল 5 ইঞ্চি, কিন্তু বাস্তবে মাত্র 2 ইঞ্চি ঢালাই করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, কাজের মান নিম্নমানের এবং নির্ধারিত মাপ মানা হয়নি। এলাকার মানুষ পঞ্চায়েত প্রধান ও ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত মেলেনি স্পষ্ট জবাব বা তদন্তের আশ্বাস। প্রশ্ন উঠছে, প্রকল্পের টাকা কি সঠিকভাবে খরচ হচ্ছে? কাজের গুণগত মান নিয়ে কি নজরদারির অভাব, নাকি অভিযোগের পেছনে অন্য কোনো কারণ আছে? খট্টা মিঠা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারের সেই বিখ্যাত সংলাপ, 100 টাকায় যদি 75 টাকা কেটে নেওয়া হয়, তাহলে 25 টাকায় কি আমি মার্বেল বসিয়ে দেব? আজ সন্ন্যাসীডাঙ্গার মানুষ প্রশ্ন তুলেছেন, সেই সংলাপ কি বাস্তবের প্রতিচ্ছবি হয়ে উঠছে? চলুন সরাসরি কথা বলি এলাকার বাসিন্দাদের সঙ্গে। তারা কি বলছেন এই রাস্তার কাজ নিয়ে? তাদের অভিযোগ কতটা সত্যি? এই অভিযোগের পর প্রশাসন কি পদক্ষেপ নেবে? তদন্ত হবে, নাকি বিষয়টা চাপা পড়ে যাবে? আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আপডেট পেতে পেজটি ফলো করুন। ড্রেসিং করে তার উপরে ঢালাই করেছে। এখানে এসছে টোটালে 40 বস্তা সিমেন্ট এসছে, তার মধ্যে 11 বস্তা আবার ব্যাকলি চলে গেছে। লাস্টে বেলা লোকের বাড়ি থেকে এনে পাথর এনে এখানে ঢালাই করেছে। ঢালাই ঠিকঠাক হয়নি, ওর জন্য একটু এগুলো আপনাদেরকে ঘুরে দেখানো হয়েছে। কি সিমেন্টের ঢালাই হয়েছে? এটা বাঙ্গুর সিমেন্টের সম্ভবত ঢালাই হয়েছে। বাঙ্গুর সিমেন্ট। হ্যাঁ, সিমেন্টের বস্তায় যে পড়ে এই রাস্তা হওয়ার পর ইঞ্জিনিয়ারকে ডাকলাম। ইঞ্জিনিয়ারের বাড়ি হচ্ছে বহরমপুর, সোমেন ওনার নাম। ওনাকে ডেকে নিয়ে এসে এখানে দেখালাম। ওনা দেখলো, ও দেখার পর বললো যে এরপরে আরো 3 ইঞ্চি ঢালাই রাস্তা চালিয়ে দাও। 3 ইঞ্চি যখন ঢালাই রাস্তা চালিয়ে দাও বলে 3 দিনের ভিতরে, আমরা 3 দিন ওয়েট করলাম। 4 দিনের বেলাতে ফোন করছি, ও বলছে কন্ট্রাক্টর ইয়ে করবে না, ঢালাই করবে না। তারপর পরই আমার নতুন গ্রাম পঞ্চায়েত থেকে সেরাজুল অঞ্চল সভাপতি, ও আমাকে ফোন করে ডাকছে, মঙ্গলবারের দিনকে তুমি এসো, কয় ইঞ্চি ঢালাই নেবো। আমি পঞ্চায়েতে যাব কিসের জন্য? আমার ঢালাইয়ের কাছে এসে ওনারা দেখবে, আবার ঢালাই আবার মানে প্রথম থেকে আবার করে দেওয়ার কথা আছে ইঞ্জিনিয়ারের সাথে, আর ও আমাকে পঞ্চায়েতে ডাকছে। তাই আমাদের এই সরকারের কাছে একটাই কথা রইল যে মানে এই সমস্ত সব মানে ক্যাটার দেওয়ার এইসব রাস্তা, আমাদের অঞ্চলের অনেক রাস্তা এরকম ভাবে আপনারা নবান্ন থেকে লোক পাঠান। আপনারা নবান্ন থেকে লোক পাঠিয়ে এইসব রাস্তাগুলো ঠিক রাস্তার ধার দেখে হবে না, মিডিল পজিশন প্রত্যেকটা রাস্তা আপনারা খুঁড়ে দেখেন রাস্তার পরিস্থিতি কি আছে। তো এই বলে আমি সমর্থন করছি। আর মানে যারা সেই মানে যে কন্ট্রাক্টর ছিল, সে কন্ট্রাক্টরকে আমরা বলছি যে তুমি এটা কি করেছো? তা আমাকে ঘুরে দাদাগিরি, এখানে রাস্তাটা করে গেছে পুরো দাদাগিরি করে। লাস্ট পজিশন ওর 50% রাস্তা হয়েছে, ওখান থেকে হয়েছে এই জায়গাটুকুনে শুধু বালি আর সিমেন্ট দিয়ে কি ঢালাই রাস্তা হয়? 8 টিন বালি, 80 টিন বালি, 8 টিন পাথর, তাও লোকের বাড়ি থেকে ধার করে নিয়েছে, রাস্তা ঘুলে দিয়ে চলে গেল। দিয়ে বলছে আমরা এটাই দাদাকে আমরা এটাই করলাম, তুমি পারলে কিছু ঠেকিয়ে লিও। তারপরে জোর জবস্তি ওই শিডিউলটা পুঁতে দিয়ে গেছে, জোর জবস্তি ভালো দিকটা ছবি করে নিয়েছে, শিডিউলটা পুঁতে দিয়ে এরকম। কমপ্লেন করেছিলেন এই রাস্তার ব্যাপারে? না, বিডিওকে কমপ্লেন করিনি, এখানে পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েত প্রধান এসে দেখেছে, ইঞ্জিনিয়ার স্পটে দেখেছে। ইঞ্জিনিয়ার দেখার পরে ইঞ্জিনিয়ার যে বলেছে, তো ইঞ্জিনিয়ারের কথাও শুনছেন। এখন কে কীরকম আমাদেরকে পঞ্চায়েত দিচ্ছে, আমাদেরকে মমতা ব্যানার্জি দিচ্ছে সেই রাস্তা আমাদেরকে মানে পঞ্চায়েত থেকে আমাদেরকে রাস্তা দিচ্ছে, কিন্তু ভিডিও কি করবে? স্বয়ং প্রধান আমাদেরকে এখানে কেউ কিছু করছে না। মানে প্রধান দেখে গেল এই পাড়াতে এসে, প্রধান দেখলো, ইঞ্জিনিয়ার দেখলো, আরো সব থোড়া নেতাগুলা দেখে গেল। আপনাদের এই সন্ন্যাসীডাঙ্গার মেম্বারকে বলেছেন? সন্ন্যাসীডাঙ্গার মেম্বার নাই, মেম্বার মানে প্রধান। হ্যাঁ, যে মেম্বার সেই প্রধান। হ্যাঁ, যে মেম্বার সেই প্রধান, সে এসে দেখেছে। প্রধানের নাম সঙ্গীতা রায়। আমাদের রাস্তার অভিযোগ, কোনো জায়গায় 1.5 ইঞ্চি করেছে, কোনো জায়গায় 2 ইঞ্চি করেছে, কোনো জায়গাতে 1.5 ইঞ্চি, কোনো জায়গাতে 2 ইঞ্চি, আর সাইডগুলো ঠিক 4.5 ইঞ্চি 5 ইঞ্চি পুঁজি দিয়ে চলে গেছে। আমরা তখন এবার ওকে বলছি যে তোমরা কি করলা? তখন ও বলছে যে আমরা যেটা করেছি বেশ ভালো করেছি, দাদাগিরির মতন। দাদাগিরি কে বলছে? কন্ট্রাক্টর বলছে? এটা কন্ট্রাক্টর চান মোহাম্মদ বলছে আমাকে বলছে যে তুই গাড়ি নিয়ে রাস্তায় বেরাবি না,
তুই গাড়ি চালাস, তুই কথা হুঁশ করে বলছিস তো, তোকে রাস্তায় দেখে নিব। আপনাকে কি হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিয়েছে, ওই তো চান মোহাম্মদই হুমকি দিয়েছে। কতদিন হচ্ছে রাস্তা ঢালাই করা? রাস্তায় 1 সপ্তাহ হচ্ছে। আপনার নাম? আমার নাম বদিউদ জামাল খান, বাড়ি? বাড়ি সন্ন্যাসীডাঙ্গা দিয়ারপাড়া।